বন্ধুরা, শুভ সকাল। যে পাতাগুলো সুন্দর গোল গোল আকৃতির যৌগিক পত্র, একটি পাতার মধ্যে 7টি পাতা রয়েছে। একটি পত্র ফলকে 7টি পাতা বিশিষ্ট সপ্তপর্ণী গাছ। এটার নাম কিন্তু সপ্তপর্ণী না, সপ্তপর্ণা গাছ, ছাতিম গাছ। এই গাছটির নাম হচ্ছে কদবেল বা কদবেল গাছ। কদবেল গাছে যে কাঁটা থাকে সেটা যারা কদবেল গাছ লাগান তারা জানেন। আমি কিন্তু কাছ থেকে কদবেল গাছ আজকেই প্রথম দেখলাম। কি বড় কাঁটা বাবা, বড় বড় কাঁটা দেখেছেন, 2 ইঞ্চি লম্বা কাঁটা। কি সুন্দর পানি ঝরে পড়ছে, বৃষ্টির পানি। কদবেল গাছের ডালটা বের হয়ে আসছে, একেবারে কাঁটাযুক্ত। একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখেন কত কাঁটা, কাটা কাটা ভুটি। সুন্দর একটা ডাল বের হয়েছে, ঠিক যেমন আমার ছাদ বাগানের করমচা গাছের মতো একটা লম্বা ডাল বের হয়েছে নতুন করে। এই গাছটাতে কদবেল নাই, অনেক ছোট একটি চারা গাছ। গাছটি যে সামনে থেকে দেখলাম এটাই আমার সার্থকতা। বৃষ্টির ফোঁটা বেয়ে বেয়ে পড়ছে গাছটির পাতা থেকে। চিরসবুজ গাছ, চকচকে সবুজ পাতা। এই গাছটি পাতাবাহার হিসেবে তো অনন্য, উপরন্তু আমাদেরকে ফল দেয়। তার মানে আমাদের ফল গাছই কিন্তু সৌন্দর্য বিলিয়ে যায়। তো আমরা পাতাবাহার লাগাই সৌন্দর্যের জন্য, আমরা ফল গাছও লাগাতে পারি। একদিকে সৌন্দর্য, অক্সিজেন, ফল, বিভিন্ন উপকারিতা। কদবেল হচ্ছে টক ফল, তবে পেকে গেলে এটার বাহিরের আবরণটা প্রথমে সাদা, হালকা সাদা, একেবারে কচি অবস্থায় সবুজ, হালকা সাদা, হালকা হলুদ মিক্সড একটা কালার হয়। তারপরে সেটা আস্তে আস্তে পেকে একেবারে প্রায় এই গাছের যে কাঠ রয়েছে এই কাঠের বর্ণ ধারণ করে। তখন বোঝা যাবে যে কদবেলটা একেবারে পেকে গেছে এবং ঝরে পড়বে পেকে যেয়ে। তখন কদবেলের ভিতরের শ্বাসটা পুরাই খয়েরি কালার ধারণ করবে, তখন কদবেলটা হবে মিষ্টি। আমরা বাজারে কদবেল নিয়ে আসি আধা পাকা কাঁচা, সেটা ভালো হয় না। আর কদবেলের বীজগুলোও আমরা খেয়ে ফেলি নরম যেহেতু। তবে কদবেলের সব বীজ না খেয়ে কিছু বীজ রেখে দেওয়া ভালো, যেন চারা হয়। আর ডাল থেকেও কলম করে চারা করলে সবচেয়ে ভালো, দ্রুত ফল পাওয়া যায়। আর কদবেলটা যেহেতু খেতে টক মিষ্টি লাগে, লবণ মরিচ মাখিয়ে খেলে এটা খুব মজাদার। অনেকে রাজশাহী অঞ্চলে শুনেছি কদবেল মাখিয়ে নিয়ে সেটা দিয়ে ভাত খায়। তো আমরা ঢাকা অঞ্চলের মানুষ বা কুমিল্লা অঞ্চলের মানুষ এটাকে লবণ মরিচ মাখিয়ে এটা খালি খালি খেয়ে থাকি। আবার বাজারে বিক্রি করে কদবেলের যে বোটার অংশ আছে সেটাকে ছিদ্র করে ভিতরে পেরেক ঢুকিয়ে বা কাঠি ঢুকিয়ে সুন্দর করে ভিতরে লবণ মরিচ দিয়ে গুলে কাঠি দিয়ে দেওয়া হয়। সুন্দর করে বানানো বাঁশের কাঠি দেওয়া হয়, সেটা দিয়ে একটু একটু করে খেলে বেশি মজাদার হয়। আপনাদের নিশ্চয়ই লোভ লাগছে, যারা কদবেল পছন্দ করেন তাদের নিশ্চয়ই মনে হয় কদবেলটা অনেক লোভনীয় একটা ফল। আমার কদবেল সম্পর্কিত একটা স্মৃতি আছে। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমার জ্বর অসুখ বিসুখ হয়েছিল, কিন্তু আমার বিয়ে ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় হয়েছিল। উনি যখন আমার জ্বর শুনে দেখতে আসলেন আমার আব্বার বাসায়, আমাদের বাড়িতে ঢাকায়, তখন উনি বললেন যে তোমার কি খেতে ইচ্ছা হয়। আমি বলেছিলাম যে আমার কদবেল খেতে ইচ্ছা হচ্ছে। তখন ছিল কদবেলের সিজন, বর্ষাকাল। তো কদবেলটা আমার কাছে মনে হচ্ছিল যে একটা মজাদার ফল। পরে উনি চলে যাওয়ার পরে আমার আব্বা আমাকে একটু হাসি মুখে বললেন যে তোর কাছে ফল আনতে চেয়েছে, কি ফল খাবি জিজ্ঞেস করেছে, তুই বলতি আমি আঙ্গুর খাবো, আপেল খাবো, কমলা খাবো,
এই সব ধরনের ফল। তুই কিনা বললি যে কদবেল খাবি, এটা একটা ফল। কিন্তু আমি হেসে দিলাম, আমি বললাম যে এটাই তো আমার কাছে ভালো লাগে। জ্বরের মুখে হয়তো টক মিষ্টিটা ভালো লাগে, আবার এটা এমনিতেও ভালো লাগে খেতে। তো আপনারা বাসায় একটি কদবেল গাছ লাগাবেন। পুষ্টি উপাদান এটার মধ্যে অনেক রয়েছে, মুখের রুচি আনে, আর আয়রন রয়েছে, ভিটামিন সি রয়েছে কদবেলে। কদবেল গাছ লাগান এবং নিজের হাতে পাকা কদবেল খান, যেটা বাজারে পাওয়া সম্ভব না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।